আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব, হঠাৎ আপনার পরিবারে কোনো কাপড় কেটে যদি কেউ জাদু করে ফেলে, তাহলে কিভাবে এখান থেকে আপনি বাঁচবেন। আজকে আমি এই বিষয়ে বিস্তারিত তথ্য দেব ইনশাআল্লাহ, যা আপনি কখনোই শুনেননি। আপনি গোটা ইউটিউব জগৎ খুঁজেও যদি আপনি দেখেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ যে আজকে আমি যে আলোচনাটি করতে যাচ্ছি, গোটা ইউটিউব জগৎ খুঁজলেও আপনি এই ধরনের দ্বিতীয় একটি আলোচনা পাবেন না, এটি আমি আশাবাদী ইনশাআল্লাহ। জি, সেটা কখন বুঝবেন? আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন যে হুজুর, সত্যি আপনি যেটি বলেছেন এটা সত্য, আর এ ধরনের আলোচনা আমি ইউটিউব জগতে এখনো দেখিনি। জাদু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে করা হয়, আমরা তাতে আক্রান্ত হয়ে থাকি এবং বিভিন্ন পদ্ধতিতেও আমরা চিকিৎসা গ্রহণ করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিফাও দিয়ে থাকেন। তেমনই একটি জাদু যেটা অনেক সময় আমাদের পোশাক আশাক কেটে নিয়ে করা হয়। আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, পোশাক আশাক যদি কেটে ফেলা হয় তাহলে সেই জাদুটাকে কিভাবে নষ্ট করা হয়, কিভাবে নষ্ট করতে হবে, এগুলো আমরা অনেকেই দেখেছি। বা আমরা গ্রামে অনেকেই আমরা নিজেও জানি যে এইভাবে নষ্ট করলে জাদুটা নষ্ট হয়ে যায়। আসলে সে পদ্ধতি সঠিক নয়, কারণ ওইভাবে আমাদের ওই যে পোশাক কেটে নিয়ে যে জাদুটা করা হয় সেটা নষ্ট হয় না। আপনি একজন মহিলা, আপনার কোনো একটি পোশাক কোনো একটি জায়গায় শুকাতে দিয়েছেন, হঠাৎ দেখা যাচ্ছে সেই কাপড়টি কেউ কেটে নিয়ে চলে গেছেন। আসলে যে ব্যক্তি আপনার কাপড়টা কেটে নিয়ে গেল, আপনি খেয়াল রাখবেন আপনার ওই জাদুটা কিন্তু আপনার কাপড়ের উপর করা হয় না। জাদুটা করা হয় আপনার ওই কাপড়ের মধ্যে একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণকে উদ্দেশ্য করে আপনার উপর করা হয়। ভাই সকল, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আসলে আমি আর একটু ক্লিয়ার করি। একজন মহিলার কোনো কাপড় মেলে দিয়েছে বা শুকাতে দিয়েছে, সেই কাপড়টা কেউ কেটে নিয়ে গেল, জাদুটা আসলে কাপড়ের উপর করা হয় না। কেন? আসলে কাপড়ের মধ্যে এক ধরনের গন্ধ আছে। কোন গন্ধ? যেটা হচ্ছে ঘ্রাণ, মানে আপনার শরীরের। আমরা এই যে পোশাকটা সারাদিন পরে থাকি, পরার পর যখন আমরা এটা ধুয়ে ফেলি, সেটা হোক সাবান দিয়ে বা সার্ফ দিয়ে বা আরও কিছু দিয়ে, যখন এটাকে ধুয়ে ফেলি, আসলে আমাদের সাধারণ মানুষের নাকে ওই গন্ধ আর পাওয়া যায় না। কিন্তু জিন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন যাদের নাকের মধ্যে এত ক্ষমতা, যারা সামান্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ঘ্রাণ কিন্তু পায়। আর যখনই আপনার এই পোশাকটাকে কেটে নিয়ে জাদু করা হবে, তখন আপনার পোশাকের উপর জাদু করা হয় না, আসলে ওই পোশাকের মধ্যে যে আপনার শরীরের গন্ধটা আছে ওইটাকে উদ্দেশ্য করে জাদু করা হয়। কেন? এই জাদু যখন আপনার শরীরের ওই গন্ধের উপরে করা হবে, তখন সেই জাদু সরাসরি গিয়ে আপনার মস্তিষ্কে গ্রাস করবে বা আপনার শরীরের উপরে আক্রমণ করবে। কারণ ওই যে বললাম, জাদু পোশাকে করা হয় না, জাদু ওই যে পোশাকে একটা গন্ধ থাকে সেইটার মাধ্যম দিয়ে আপনার উপর করা হয়। আচ্ছা, একজন ব্যক্তি আপনার কাপড় কেটে নিয়ে আপনাকে জাদু করলো, ওই ঘ্রাণ বা ওই যে গন্ধ তার মাধ্যম দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এবার বেচারা ওই যে ওই কাপড়টা যদি কেউ জ্বালিয়ে দেয়, তাহলে কি এই জাদুটা নষ্ট হবে? কখনো নাই। এই ভুল কখনো করবেন না। যদি আপনি ওই কাপড়টাকে আগুনে জ্বালিয়ে দেন, তাহলে জীবনেও আপনার ওই জাদু নষ্ট হবে না। কেন? আসলে জাদুটা কাপড়ের উপর করা হয়নি, জাদুটা করা হয়েছে আপনার উপর। এবার এই কাপড়টাকে আপনি 18 বার যদি কোনো আগুনে ধুয়ে ফেলেন, তবুও আপনার এই জাদু কিন্তু নষ্ট হবে না। আসলে আফসোসের ব্যাপার, আমরা এই বিষয়গুলোকে নোট করি না বলে আমরা সর্বপ্রথম যখনই দেখি যে কোনো পোশাক আমার কেউ কেটে ফেলেছে, তখন এই পোশাকটাকে নিয়ে আমরা কোথাও পুড়িয়ে দিই, অথবা কেউ আবার আছেন যে কোনো ফকিরকে বা কাউকে দান করে দেই, অথবা কেউ আছে যে ওই পোশাকটা কোথাও গিয়ে ফেলে দেয়। আমরা হয়তো খুব খুশি, যাক ওই পোশাকের উপর তো জাদু করেছিল, তো পোশাকটা ফেলে দিয়েছি, মানে আমি বেঁচে গেছি। আসলে ভাই, আপনি বাঁচেননি। আসলে জাদু এত সহজ নয়। আপনাকে করা হয়েছে জাদু আপনার ওই পোশাকের ঘ্রাণ দিয়ে, গন্ধ দিয়ে, যার কারণে আপনার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার কারণে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার কারণে আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি ওই কাপড়টাকে ডুবিয়ে ফেলেন, আর জ্বালিয়ে ফেলেন, আর পুড়িয়ে ফেলেন, আর ফেলে দেন, যেভাবেই করেন না কেন, সে জাদু কিন্তু নষ্ট হওয়ার নয়, কারণ জাদু আপনার উপরে প্রভাব ফেলেছে। তাহলে এই জাদুটাকে কিভাবে নষ্ট করতে হবে? জি, আমি আপনাকে পদ্ধতি শিখিয়ে দেবো, যা আমি প্রথমে বলেছি। আমি আজকে যে আলোচনা করছি, আমি আশাবাদী গোটা ইউটিউব জগতে যদি সার্চ মারেন, তো এইভাবে আপনাকে বিস্তারিত তথ্য দেবে না। আসলে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় আর তার মধ্যে যখন সত্যতা থাকে, তখন মানতে আপনি বাধ্য, কারণ সেটা যুক্তি দিয়ে আপনি খণ্ডন করতে পারেন ইনশাল্লাহ। আর আপনারা সাধারণত জানেন, আমি কোনো মন গড়া কথা বা কারো কাছ থেকে যুক্তি উঠিয়ে নিয়ে বা কোনো কাছ থেকে কোনো কিছু বলে আপনাদের মনটা ভুলিয়ে দেবো, এইরকম চিকিৎসক আমি নয়, বা এইভাবে আপনাদের শিখিয়ে থাকেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদেরকে ফলো করেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি যে চিকিৎসা দিয়ে থাকি, আমার কোনো চিকিৎসা ব্যর্থ হয় না ইনশাআল্লাহ, কারণ চিকিৎসার মধ্যে কোনো ধোঁকা থাকে না। যাই হোক, আমি আর লম্বা না করে আমি মূল দিকে চলে যাই। যখন আপনাকে কেউ জাদু করবে কোনো পোশাক কেটে, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ওই পোশাকটার পেছনে ছুটে বেড়ায় নয়,
আপনাকে জাদু থেকে বাঁচতে হবে। তাহলে এই যে পোশাক, যেটাকে আপনি এর আগে কি করেছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন, এর আগে কাউকে দিয়ে দিয়েছিলেন, এর আগে হয়তো মাটিতে পুঁতে দিয়েছিলেন বা পুকুরে ফেলে দিয়েছেন বা কোনো একটা জায়গায় জমা রেখে দিয়েছেন, যা ঠিক আছে আর পরবো না, এইভাবে আর কাজ করবেন না। এবার থেকে করবেন কি, যখনই আপনি দেখবেন আপনার কোনো পোশাকের ওপরে জাদু করা হয়েছে, তখন ওই পোশাকটাকে সর্বপ্রথম যে কাজটি করবেন, সেই পোশাকটা কি করবেন, ওটাকে একটা পানিতে আপনাকে ডুবাতে হবে। কোন পানিতে? তার জন্য আপনাকে একটা পানি প্রস্তুত করতে হবে। জি, একটা বালতি নেবেন, একটা বালতির মধ্যে সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। এই 3টে সূরাকে 3 বার করে পড়ে ওই পানির মধ্যে ফু দিবেন। জি ভাই, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার, সূরাতুল ইখলাস 3 বার, 3 বার করে প্রত্যেকটা পড়ে 3 বার করে ফু দিবেন। মানে 3 থেকে 9 বার পড়ছেন আর 9 বার ফু দিচ্ছেন। ফু দিয়ে যে পানিটা রেডি হয়ে গেল, ওই পানিতে যেই পোশাকটা আপনি দেখছেন কেউ কেটে ফেলেছে, সেই পোশাকটাকে প্রথমে ধুয়ে ফেলেন। ধুয়ে ফেলে এবার আপনি ওই পোশাকটাকে আপনি পরতেও পারেন, ফেলে দিতে পারেন, আগুনে জ্বালাতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। আসলে পোশাক থেকে আমরা প্রথমে একটা কানেকশন নষ্ট করলাম। কিভাবে? সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। ভাই, জাদু নষ্ট একমাত্র কোরআন পারে। জাদুকে নষ্ট করতে একমাত্র কোরআন পারে। জি, কোরআন ছাড়া জাদু আর কোনো মাধ্যম নাই যে নষ্ট হয়। অনেকেই মনে করেন জাদু নষ্ট হয়ে যায় আগুনের মাধ্যমে। আসলে এটা শুধুমাত্র একটা গল্প। কোনো জাদু আগুনের মাধ্যমে ভাই নষ্ট হয় না। জি, আগুনের মাধ্যমে বিষ নষ্ট হয়। এটা প্রথমে বুঝলেন। আমাদের মস্তিষ্কে এমন কিছু ভেজাল ঢুকে গেছে, আসলে আমরা কেরসার মতো বা গল্পের মতো শুনতে আমরা বড় হয়েছি, তো তার জন্য আমাদের মস্তিষ্কে এই ধরনের চিন্তা বাসা বেঁধে ফেলেছে। আসলে কোনো ব্যক্তিকে কোনো কিছুর উপর জাদু করলে সেই জাদুটা কখনো আগুনে পুরালে নষ্ট হয় না। জাদু আগুনে ধ্বংস হয় না। আগুন কেন? জাদু কোনো কিছুর মাধ্যমে নষ্ট হয় না, একমাত্র কোরআন ছাড়া। এটা মাথায় রাখবেন। জাদুকে কোনো জিনিস নষ্ট করতে পারে না। জি হ্যাঁ, আরও তাহলে অনেক কিছুর মাধ্যমে যে আমরা জাদু নষ্ট করে থাকি, যে অনেক কিছুর মাধ্যমে জাদু নষ্ট হয় না, ওইটা শয়তানেরই একটা অংশ। শয়তান নিজে থেকে এখান থেকে সরে আসে, জি, সাময়িকের জন্য। কিন্তু পুরোপুরি যদি জাদুটাকে আপনি নষ্ট করতে চান, তাহলে আপনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল কোরআন। কোরআন ছাড়া কোনো কিছুর মাধ্যমে জাদুর সমাধান করা যায় না ভাই। জি, তার জন্য ওই আগুনে পুড়িয়ে দিয়ে, আরও কিছু করে দিয়ে, আপনি এই ডালটাকে বেটে দিয়ে আপনি জাদুটাকে নষ্ট করতে পারবেন না। যেখানে কোরআন থাকবে না, সেখানে জাদু নষ্ট হয় না ভাই। তাহলে আপনাকে কী করতে হবে? এক বালতি পানির মধ্যে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস পরে ফু দিয়ে ওই পানির মধ্যে ওই যে পোশাকটা আপনার ছিল সেটাকে ডুবিয়ে ভালোভাবে ধুয়ে ফেলেন। এতে কি হলো? জাদুর একটি কানেকশন কেটে গেল ওই কাপড়ের ওখান থেকে, বাস চলে গেছে। এবার মূল জাদু যেহেতু আপনার ঘ্রাণ নিয়ে আপনার শরীরের উপরে করেছে, এবার আপনাকে ওই জাদু থেকে চিকিৎসা নিতে হবে। কিভাবে আপনি আপনার শরীর থেকে বাঁচাবেন, এই জাদুটাকে ধ্বংস করবেন, কাটবেন, জি, খুব ভালোভাবে ফলো করবেন। এই জাদুকে নষ্ট করতে গেলে আপনার এবার 3 বার নয় 21 বার করে পড়তে হবে। জি, একটা বালতিতে পানি নেবেন। যদি আপনি দেখেন যে আপনার কোনো পোশাক কেটে জাদু করা হয়েছে, তাহলে আপনি অবশ্যই একটা বালতিতে পানি নিয়ে ওই বালতিতে আপনি 7খানা বড়ই পাতা, মানে কুল পাতা, জি, অনেকে বুঝতে অসুবিধা মনে করেন, বড়ই পাতা অথবা কুল পাতা যদি বুঝতে অসুবিধা হয়, আপনি গুগলে সার্চ করবেন বা ক্রমে গিয়ে সার্চ করবেন বড়ই পাতা বলে, দেখবেন আপনাকে ওই পাতা ছবিগুলো সহ দেখিয়ে দেবে। ওখান থেকে আপনি চিনে ফেলবেন যে আসলে বড়ই পাতা কাকে বলা হয় বা কুল পাতা কাকে বলা হয়। জি, এই বড়ই পাতার মধ্যে আল্লাহ এত শিফা দিয়েছেন, যখনই আমরা জিনের চিকিৎসা করতে যাই তখনই এটা প্রয়োজন হয়, যখনই আমরা জাদুর চিকিৎসা করতে যাই তখনই এটা প্রয়োজন হয়। মানে এর মধ্যে আল্লাহ অতিরিক্ত মাত্রায় প্রচণ্ড শিফা দিয়েছে। জি সম্মানিত ভাই, যারা জানে তারা অবশ্যই এই পাতা দিয়ে প্রয়োগ করবে অবশ্যই। তো এক বালতি পানিতে 7খানা মতো আপনি বড়ই পাতাকে কুচে অথবা পিষে আপনার সম্ভবত যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে ওই এক বালতি পানির মধ্যে ঘুরে দেবেন, যাতে তার রসটাও তার মধ্যে বেরিয়ে যায়। যখন তার রসটা দিয়ে ঘুরে দিলেন, এবার এখানে 21 বার সূরা ফালাক পড়বেন। তবে মনে রাখেন, প্রত্যেকটা জিনিস শুরু করার আগে, মানে প্রত্যেকটা চিকিৎসার আগে, আমি আপনাকে বলেছি এর আগে ভিডিওতে, তবে আমি আবার নতুন করে বলে দিই, সূরাতুল ফাতিহা অবশ্যই লাগাবেন। জি, সূরাতুল ফাতিহা অবশ্যই শুরুতে লাগাবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় আপনাকে রাখতে হবে। তাহলে আমি পরপর আপনাকে শিখিয়ে দিচ্ছি। একটা বালতিতে পানি নেওয়ার পর ওই বালতির মাধ্যমে ওই বালতিতে সূরা ফাতিহা 7 বার পড়বেন। 7 বার পরে 7টা ফু দিলেন, প্রথমে স্টার্ট করলেন। এরপর 21 বার সূরাতুল ফালাক পড়বেন, 21টা ফু দিবেন। জি, অনেকে বলেন যে একটা করে পড়বো, একটা করে ফু দেবো, না একসঙ্গে 21 বার পড়বো আর একবারে ফু দেবো। না ভাই, 21 বার পড়তে হবে,
21টাই ফু দিতে হবে। জি, একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়লেন, পড়ার পর সূরাতুল ফালাক পড়লেন, পরে একটা ফু দিলেন, আবার পড়লেন, আবার ফু দিলেন। জি, প্রত্যেকবার আউযুবিল্লাহ পড়ার দরকার নেই, তবে প্রত্যেকবার ইচ্ছা করলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন। হ্যাঁ, এটা পড়ে 21 বার পড়বেন আর 21টা ফু দিবেন ওই পানির মধ্যে। আচ্ছা, আর সূরাতুন নাস এটাও সেম একই প্রসেসে 21 বার পড়বেন, 21টা ফু দিয়ে দিবেন। আর সূরাতুল ইখলাস একই প্রসেসে 21 বার পড়বেন, 21টি ফু দিয়ে দিবেন। এই 3টা সূরাকে মিলিয়ে দিবেন। যে 3টে সূরাকে মিলিয়ে দেওয়ার পর ওই সব পানিগুলো যা আছে ওখান থেকে আপনাকে গোসল করতে হবে। তবে গোসলের পদ্ধতিও আছে, আপনাকে বলবো ওই গোসলটা করার আগে সর্বপ্রথম ওই পানি থেকে আপনি অজু করবেন। অজু সব মেশানো পানি আছে আপনার 1 বালতি, ওই পানি থেকে প্রথমে আপনাকে উঠিয়ে অজু করতে হবে। যেমনভাবে আমরা নামাজের জন্য অজু করি, সম্পূর্ণ অজু কমপ্লিট হয়ে গেল, তারপর বিসমিল্লাহ বলে পুরো শরীরটাকে ধুয়ে ফেলবেন। এই যে শরীরটা ধুয়ে ফেললেন, সেম এইভাবে অনেকেই আছে 7 দিন গোসল করলে আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ জাদু থেকে পরিত্রাণ পেয়ে যায়। অনেকেই আছে 7 দিনের জায়গায় 21 দিন প্রয়োজন পড়ে, 21 দিন এটা প্রয়োগ করলে সম্পূর্ণ জাদু থেকে আরোগ্য লাভ করতে পারে। অনেকেই আছে যে তার থেকে আরও বেশি যেতে হতে পারে। জি, এটা পরিস্থিতি, যার যেমন পরিস্থিতি তার তেমন বেশি প্রয়োগ হতে পারে। আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আছে 3 দিন গোসল করলেও আলহামদুলিল্লাহ এখান থেকে শিফা পেয়ে যায়। আচ্ছা, কেন এতদিন সময় লাগে? কেন একজন ব্যক্তিকে জাদু করা হলে কাউকে 3 দিনে ভালো হচ্ছে, কেউ আবার 7 দিনে ভালো হচ্ছে, কেউ আবার 21 দিন লাগছে, আবার কাউকে 3 মাস লাগছে? এটা কেন হয়? যে এটা হওয়ার পেছনে কিছু কারণ আছে ভাই। আসলে জাদু যখন আপনাকে করা হয় তখন শুধুমাত্র জাদু এসে আপনাকে ক্ষতিগ্রস্ত করে তা নয়, জাদু করার ফলে আপনার যে মস্তিষ্কে একটা ব্যাঘাত করে, এই ব্যাঘাত কিন্তু আপনাকে মানসিকভাবে ভয়ঙ্করভাবে গ্রাস করে ফেলে। এই গ্রাস বা এই ক্ষতিটা কত গভীরে গেছে তার উপর নির্ভর করছে। আচ্ছা, গভীরে কিভাবে যাওয়া হয় দেখেন। আসলে আমাদের এই যে একটা সন্দেহ বা আমাদের যে মস্তিষ্কের চিন্তা, এই চিন্তা আমাদেরকে সব থেকে বেশি ক্ষতি করে। যখন আমাদের কোনো ব্যক্তির কাপড় কেটে নেওয়া হয় তখন তো আমরা জানি যে কাপড় থেকে ফাঁকে কাটছে না, নিশ্চয়ই কাপড় কেটেছে মানে কেউ তো জাদু করেছে। এই যে চিন্তাটা আপনি বলে একটা ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো, এই আতঙ্ক আপনার ভিতরে যত বেশি গ্রাস করে ফেলেছে তত সময় লাগবে আপনার এই চিকিৎসা থেকে বেরিয়ে আসতে। বুঝতে পারছেন তো? জি, যারা যত বেশি এই চিন্তাটাকে বেশি করবে, আমাকে জাদু করা হয়ে গেছে, তাহলে তো আমার এই হয়ে গেছে, আমাকে ক্ষতি করে দিচ্ছে, মানে এই যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এই জিনিসটা যার মস্তিষ্কে যত বেশি বসবে সে তত দুর্বল হয়ে পড়বে আর তার চিকিৎসা করতে সময় তত বেশি লাগবে। যে যত বেশি এটাকে সিরিয়াস নেবে না, এটাকে মস্তিষ্কে উড়িয়ে দেবে, সে তত দ্রুত এখান থেকে আরোগ্য লাভ করতে পারবে। জি সময় তো ভাই, তাহলে মোটামুটি আমি আপনাদেরকে প্রসেস শিখিয়ে দিলাম। এইভাবে যা প্রসেসিং আপনার যে নিয়মে বললাম সেই নিয়মে আপনারা এরপর থেকে চিকিৎসা করবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী 1 দিন করলে আপনারা বুঝতে পারবেন যে আমার চিকিৎসাতে ফল পেয়েছেন। জি ভাই, আর আমি আপনাদের শিখিয়ে দিলাম যে কিভাবে চিকিৎসা কখনো করবেন না। শুধুমাত্র সাধারণ ভাই নয়, আসলে যে সকল ভাইরা আমাকে ফলো করছেন তাদেরকে উদ্দেশ্য করবো, যারা মানে চিকিৎসক, যারা দীর্ঘদিন জিনের চিকিৎসা বা জাদু চিকিৎসা করছেন তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে বলবো, জি ভাই আসলে গোড়ামি নাই, শিক্ষার কোনো শেষ নেই, শিখতে হবে, মরা পর্যন্ত আপনাকে শিখতে হবে। যদি আপনি একজন ভালো চিকিৎসক হতে চান তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ আপনার গোড়ামি আপনাকে ধ্বংস করবে, আপনার গোড়ামি আপনাকে হারিয়ে দিবে, আপনি কোনোদিন জিততে পারবেন না। তাহলে যত শিখবেন তত সম্মান বাড়বে, যত শিখবেন তত রুগী আপনার কাছ থেকে আরোগ্য লাভ করবে, যত শিখবেন তত রুগীতে আপনার দোয়া করবে, যত শিখবেন তত বেশি আরও আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তার জন্য শিক্ষা আপনাকে চালু রাখতে হবে, গোড়ামি নাই, কোনো সময় নিজেকে লজ্জিত মনে করলে হবে না। জি ভাই, এটা বাস্তব। আমি আজকে যা আলোচনা করলাম এটা আপনি গোটা ইউটিউব জগতে খুঁজে পাবেন না। কেন পাবেন না? ওই যে বলেছি, শুধুমাত্র আমরা কারো কাছ থেকে শুনে, কারো বই থেকে পড়ে, কোনো একটি জায়গা থেকে যেটুকু সংগ্রহ করছি সেটার মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আসলে আমরা বিবেক দিয়ে ভাবিনি। জি, আমি বাস্তব কথাগুলো তুলে ধরলাম। জি, আসলে কোনো ব্যক্তির কাপড়ে জাদু করার পর যদি ওই কাপড়টাকে জ্বালিয়ে দেন ভাই, এই কাপড় কোনোদিন নষ্ট হবে না, কারণ জাদুটা কাপড়ে নয়, জাদুটা আপনার উপর করা হয়েছে। আর কিভাবে করা হয়েছে আমি প্রথমে আপনাকে বুঝিয়ে দিয়েছি। জি সম্মানিত ভাই, আমি আশাবাদী আমি যেভাবে আলোচনাটি করলাম আপনারা সবাই বুঝে গেছেন। যে এবার থেকে যদি আপনার কোনো ব্যক্তি পোশাক কেটে বা কোনো কাপড় কেটে জাদু করে, কখনো আপনি এই ভুল করবেন না। আর প্রত্যেক হুজুর বা প্রত্যেক কবিরাজকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারাও কখনো এই পদ্ধতি ওনাদেরকে দেবেন না যে আপনি এই কাপড়টাকে কেটে ফেলেন, ওই কাপড়টাকে পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন। আপনি মনে রাখেন, জাদু কোনোদিন আগুনে নষ্ট হয় না, আগুনে নষ্ট হয় বিষ। জাদু কোনোদিন আগুনে নষ্ট হয় না, আগুনে নষ্ট হয় বিষ। কোনো একজন ব্যক্তিকে জাদু করা হয়ে গেছে আর আগুন দিয়ে সেটা ধ্বংস করবেন, এটা কখনো হয় না ভাই। জি সময় ভাই সকল, আজকের আলোচনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই আলোচনার মাধ্যমে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন আর এই ভিডিওটিকে বেশি শেয়ার করবেন। জি সময় ভাই সকল, আজকে এই পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।